হাই অ্যান্ড ওয়েলকাম টু গসপেল সেন্ট্রিক লাইফ মিনিস্ট্রি। ক্রিসমাসকে কেন্দ্র করে নানান চিন্তা, অনুভূতি, উপলব্ধির মধ্যে আরও একটি বিশেষ উপলব্ধি হল প্রায়োরিটাইজ করা, অর্থাৎ গুরুত্ব আরোপ করা। কোন বিষয়টি আমাদের জন্য জরুরি এবং কোনটি জরুরি নয়। কারণ এই ক্রিসমাস সিজনের মধ্য দিয়ে একটা হলিডে সিজন শুরু হয়, ছুটির মরশুম শুরু হয়। আর এই ক্রিসমাসকে কেন্দ্র করেই জড় জগতের মানুষরা নানান রকমের মনোরঞ্জনের উপাদানকে খুঁজে পান। কেক খাওয়া, নতুন জামা কাপড় পরা, পিকনিক করা ইত্যাদি ইত্যাদি। তাই খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের এই বিষয়ে যত্নশীল হতে হবে, ডিসার্ন করতে হবে যে আমরা কিভাবে প্রায়োরিটাইজ করতে পারি এবং ক্রিসমাসের যে তাৎপর্য, যে গুরুত্ব, সেটাকে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। পুরাতন নিয়মে, ওল্ড কভেনেন্টে তাদের বার্ষিক ক্যালেন্ডারে নানান উৎসব, পর্ব এবং সেলিব্রেশনে ভরা ছিল। কারণ পুরাতন নিয়মে ইসরায়েল জাতির যে বার্ষিক ক্যালেন্ডার, সেটি বিভিন্ন পর্ব উৎসবের মধ্য দিয়ে পাংচুয়েটেড করা ছিল। কিন্তু নূতন নিয়মে আমরা স্পষ্টত এরকম কোনো পাংচুয়েটেড পর্ব, উৎসব বা সেলিব্রেট করার বিশেষ বিশেষ উদ্দেশ্যকে পাই না। তাই লেজিটিমেটলি অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমাদের কি ক্রিসমাস উদযাপন করা উচিত? ডেফিনেটলি অন এ পজিটিভ নোট এটা বলা যেতে পারে যে ক্রিসমাস রিডিমটিভ হিস্ট্রিতে একটি মোমেন্টাস ইভেন্ট। তাই যেরকম রিফরমেশন সানডে, মিশন সানডে, গুড ফ্রাইডে, ইস্টার এবং অন্যান্য খ্রিস্টীয় বিশেষ বিশেষ দিনগুলো নিয়ে যেরকম বাইবেলে বিশেষ কোনো এমফোসিস নেই, তথাপি আমরা এই লিবার্টি, এই স্বাধীনতা নিয়ে সেগুলোকে উদযাপন করি, পালন করি। ঠিক সেইভাবে আমরা ক্রিসমাসকে উদযাপন করতে পারি এই চিন্তা করে। কারণ রোমান কালচারে তাদের যে রোমান ফেস্টিভ্যাল ছিল, এক গড বা ঈশ্বর দেবতা স্যাটার্নেলিয়া, যাকে তারা আরাধনা করতেন, উপাসনা করতেন। এবং খ্রিস্টীয় বিশ্বাসে একটা কাউন্টারফিট টিচিং হিসাবে মণ্ডলী এই বাণীকে নির্ধারিত করেছে, স্থির করেছে যে ক্রিসমাস কেন পালন করা উচিত। কারণ ক্রিসমাস উদযাপনের মধ্য দিয়ে আমরা ইনকার্নেশন, অর্থাৎ ঈশ্বর যে মানুষ হলেন, এই বিষয়টাকে আমরা সেলিব্রেট করি, এই বিষয় নিয়ে আমরা উল্লাসিত হই, আমরা তপস্যা করি, আমরা ধ্যান করি। এবং সারা বছরে একটি নির্দিষ্ট সময়ে শুধুমাত্র ইনকার্নেশন, এই অ্যাডভেন্টের উপরে আমরা কনসেন্ট্রেট করি। তার মধ্য দিয়ে আমরা এই বার্তা দিই যে আসলে আমরা কোনো ক্রিচার, সৃষ্ট বস্তুর আরাধনা করি না, কিন্তু আমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করি, যিনি স্বর্গের সিংহাসন ছেড়ে পৃথিবীতে এসেছিলেন। এছাড়া আমরা যদি প্রেরিত শিষ্যদের জীবন দেখি, তারা সেই রোমীয় সমসাময়িক যুগে, প্রেরিতিক যুগে, নূতন নিয়মের যুগে, যখন রোমীয় কালচার অনুযায়ী, শাসন ব্যবস্থা অনুযায়ী কাইজার কিউরিয়াস, কৈশোরকে তারা প্রভু বলে মানতেন, বিবেচনা করতেন এবং ডিক্লেয়ার করতেন। তার এগেনস্টে একটি কাউন্টারফিট সংশোধনের শিক্ষাকে সামনে রাখার জন্য প্রেরিত শিষ্যরা যিশুকে প্রভু বলে, কিউরিয়াস বলে, আডোনাই বলে ঘোষণা করেছিলেন যে কৈশোর প্রভু নন, কিন্তু যিশু প্রভু। ঠিক সেইভাবেই ক্রিসমাস আমাদের জীবনে যেন একটি তাৎপর্যের সময় হতে পারে, শুধুমাত্র মনোরঞ্জন, জাঁকজমক নয়, কিন্তু আমরা যেন প্রায়োরিটাইজ করতে পারি, এর গুরুত্বকে যেন আমরা বুঝতে পারি এবং সেই অনুসারে এই যে স্ট্যাগারিং রিয়ালিটি, একটা মোমেন্টাস ইভেন্ট, যিশুর জন্মদিন, একটি ইনকার্নেশন, কামিং ইন দ্য ফ্লেশ, ঈশ্বর মানুষ হলেন, এই সত্যকে যেরকম আনন্দের সাথে আমরা উদযাপন করব, কিন্তু প্রকৃত রূপে আমাদের বাস্তবিক খ্রিস্টীয় জীবনে সেটাকে যেন অ্যাপ্লাইও করতে পারি। হালেলুয়া।